কোথায় হারিয়েছো তুমি? কি সুন্দর। কি? পদ্ম ফুল। ও পদ্ম ফুল। আরো কত ফুল, কত রং, পাহাড়, ঝর্ণা। চলো আজ আমি একটি একটি করে সব তোমায় দেখিয়ে দেব। তুমি রূপসী রাজকন্যা, তোমায় তপস্বিনী সাজালে কি মানায়? তোমারে গুণেতে গৌরবিনী প্রিয়, রূপসী তোমারই রূপে। পেয়েছি তোমায় কত জনমের পরে। যেন ঠিক ফোঁটা চাপা কলি। ঝকঝকে দর্পণ। তোমার মুখটা যে ভারী সুন্দর, কখনো দর্পণে দেখো। দর্পণ তো তুমি। সেই জন্যই তো দিলাম, কোনোদিন যদি মরে যাই। কি হলো, ভয় পেলে? এই দেখো দেখো দেখো, শুনয় না শুনয় না রূপবতী রাজকন্যা, শুনয় না রূপবতী রাজকন্যা, চাঁদি নয় তো তুমি আমার মনে রায়না, চাঁদি নয় তো তুমি আমার মনে রায়না। তোমার দুটি আঁখি আমার সোনার গয়না, তোমার দুটি আঁখি আমার সোনার গয়না। শোনো অভিমানী রাজকন্যা শোনো, করেছিলাম কোন পুণ্য, তপস্বিনী সাজি তাপস কুমারে, জীবনকে করলে ধন্য। তোমার আঁখি নীলিমানি, আধা নিয়ে মন অর্ধেকে আঁকা, তোমার ঠোঁটে মধুর হাসি, আধা লোটে পদ্ম ফুলে অর্ধেক পলাশ, তোমার রূপের আলোর ছটায় আলোকিত শিখা উজ্জ্বল তপ, তোমার প্রেম পেয়ে তাই আধা ভরে সাগরেতে, আধা ভরে শ্রাবণে। অপরূপা যৌবনা পাই না তোমার তুলনা, অপরূপা যৌবনা পাই না তোমার তুলনা, এত রূপ যে আঁখি আমার সইতে পারে না, এত রূপ যে আঁখি আমার সইতে পারে না।
শুনয় না রূপবতী রাজকন্যা, শুনয় না রূপবতী রাজকন্যা, চাঁদি নয়তো তুমি আমার মনের আয়না, চাঁদি নয়তো তুমি আমার মনের আয়না। বলো, কতদিন হয়ে গেল আমার সাবিত্রীকে আমি দেখিনি। সুরূপাকে পাঠিয়েছিলাম, দুদিনের জন্য এলো না। শাশুড়ি শ্বশুর অন্ধ, অসহায়, সেখানে চলে এলে সেখানে তাদের অসুবিধা হবে, কেমন করে আসবে? মহারানী, কথা শোনো, অকারণে ভেবে ভেবে নিজেকে আর দুর্বল করো না। পারছি না, আমি বলতে পারছি না। প্রতিটা দিন কাটছে আর ভাবছি সাবিত্রীর অশুভ মুহূর্তটা এগিয়ে আসছে। কেমন করে বলবো মহারাজ, বলুন, কি করে বলবো, কেমন করে বলবো? হ্যাঁ রানী, আরো একটা রাত কেটে গেল। সকাল হয়ে গেছে, এবার কমললোচন মেলো। কমল ফুটলো না, কমল না।
কি প্রার্থনা তব কহ দেবী। আশীর্বাদ করো, শাখা সিঁদুর অক্ষয় থাকো। রোজই সেই একটি কামনা। তথাস্তু। जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं धन्त्वारिं सर्वपापघ्नं प्राणतोऽस्मि दिवाकरम् दधिशङ्ख तुषाराभ्यं क्षीरार्णव समुद्भवम् नमामि शशिनं भक्त्वा शम्भो मुकुटभूषणम् मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माधीर्नशन्तौषधीः मधुनक्तमुतोषश ॐ शान्तिः शान्तिः शान्तिः। असतो मा सत्कमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्तिः शान्तिः शान्तिः। সত্যবানের পরমায়ু আর মাত্র একটি বছর, সত্যবানের পরমায়ু আর মাত্র একটি বছর। পনেরো দিনে এক পক্ষ, দুই পক্ষে এক মাস, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 মাস 15 দিন। সত্যবানের পরমায়ু আর মাত্র একটি বছর, আর মাত্র 2 মাস এক পক্ষ। না, প্রিয়ে, সাবিত্রী, কি হয়েছে তোমার? কিছু না তো। কেন যে কাঁদছো তা আমি জানি। জানো, বাবা মার জন্য মন অস্থির হয়েছে না? কেতো না, একটু দেখে আসতে পারো তো। তোমাকে একলা রেখে আমি কোথাও যাব না। না, কোথাও যাব না, আমি কোথাও যাব না। না,
পূর্ব জন্মেতে তুমি আমার মা ছিলে, সেই জন্য তো এ জন্মেতে এ অরণ্য মাঝেও এত সেবা যত্ন পাচ্ছি। সত্যবানের পরমায়ু আর মাত্র একটি বছর, সত্যবানের পরমায়ু আর মাত্র একটি বছর, মাত্র একটি বছর। আর তবে মাত্র, শুধুমাত্র। বৌমা, 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 হ্যাঁ? রাত অনেক হয়েছে, এবার শুতে যা মা, যাও। বৌমা, বৌমা, মা, তুমি এখনো শোওনি মা? কি হলো? কি হয়েছে মা তোমার? বলো, বলো মা, কি চিন্তায় তুমি মগ্ন আছো? বৌমা, তোমার এখানে কষ্ট হচ্ছে না? মা, কি বলছেন আপনি? আপনাদের সুখে শান্তিতে রাখতে পারলে সেটাই তো আমার স্বর্গ সুখ মা। মাগো, তুই সাক্ষাৎ দেবী, তোর একটু পরশ পেলেই আমাদের সব কষ্ট জ্বালা দূর হয়ে যায় মা। হে ভগবান, পূর্বজন্মে কি পাপ করেছিলাম কে জানে। মা অন্নপূর্ণা ঘরে আসলেন, অথচ আমার এই পাপের আঁখি তাকে দর্শন করতে পারছে না। পিতা, বলুন তো পিতা, এর সমাধানের কি কোনো উপায় নেই? আমার চক্ষু দুটির বদলে যদি আপনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতাম। হে দয়াময়, হে জগদীশ্বর, আমার চক্ষু দুটি নিয়ে পিতার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও প্রভু, সে হবে আমার পরম সৌভাগ্য। না না মা, না, তোর আঁখের বদলে দৃষ্টিশক্তি চাই না রে মা, চাই না, না। হে রাজনন্দিনী, মণি মাণিক্য হাতের তাঁতের পালঙ্ক ছেড়ে এ বনের মাঝে এভাবে দিনে দিনে স্বামী দেবতার জন্য কত সেবা করো। আমার জন্য এত কিছু না করে
নিজের দিকটা একটু দেখো। তুমি তো আমার মনি, তুমি তো আমার মানিক্য, আমি তোমার করুণা ভিখারিণী মাত্র। স্বামী সেবার পুণ্য লাভ থেকে আমায় বঞ্চিত করো না প্রিয়। হে পতিব্রতে, তোমার প্রতি সেবায় স্বামী দেবতা পরম সন্তোষ লাভ করেছে। বলো পুণ্যবতী, কি বাসনা তোমার? যা কিছু চাইবে সবই আজ সমর্পিত হবে। প্রিয়ে, স্থান কাল মানে এ পাত্রটিকে খেয়াল রেখে বলো, বলো তো কি চাও? প্রার্থনা করো, প্রার্থনা করো। আশীর্বাদ করো, চিরদিন তোমার বুকে মাথা রেখে এমনিই থাকতে পারি। হরি বল। সেই হরিণ ছেলেটা? তুমি বাচ্চা চেয়েছিলে, এনেছি। কি হলো, বাচ্চাকে পেয়ে পতিকে ভুলে গেলে? এটা কি ঠিক হলো? সাবধানে যাবে। আচ্ছা। এই, আমার দিব্যি সবকিছু খেয়ে নেবে। যথাজ্ঞা মহারানী। এই, কুলের জন্য নদীর পাড়ে যাবার দরকার নেই, বেলা থাকতে থাকতে ফিরবে, বুঝলে? আচ্ছা, যথাজ্ঞা, যথাজ্ঞা মহারানী। ভালোই ভালো ফিরিয়ে দাও প্রভু, ভালোই ভালো ফিরিয়ে দাও। সূর্য ডোবেনি বোধহয়, তাই না? বেলা তো পড়ে এলো। কৃষ্ণপক্ষের দশমী, অমাবস্যার 4 দিন বাকি। সত্যবানের পরমায়ু আর মাত্র 1টি বছর। মাত্র 4 দিন? মাত্র 4 দিন? বৌমা, কি হলো মা? তুমি তো চমকে উঠলে কেন? সন্ধ্যা যে গড়িয়ে গেল, দেরি করছে কেন? কেন কেন ফিরলো না মা? কি হয়েছে? ঝড়ো ঝড়ো নয়ন ধারা, কি হয়েছে? হরিণ ছানাটা পালিয়ে গেছে? এতক্ষণ ধরে কোথায় ছিলে? এই দেখো, বড় কুল। বড় কুল তুমি খেতে ভালোবাসো না? দেখো কেমন পাকা টুকটুক করছে। মানে নদীর ওপার থেকে আনতে গিয়ে মানে মানে না, কাল থেকে আচার দেবে না। মানে? মানে আচার মানে তো কুল। কুল মানে তো তুমি। কুল, কুলের গাছ, নদীর পাড়ে আমি। থাক, গৌরচন্দ্রিকা থাক, দাও না।
সতী সুলক্ষণা হও মা। কাল একাদশী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, এই 3 দিন লক্ষ্মীনারায়ণ ব্রত করার মনস্থ করেছি। আপনি অনুমতি দিন পিতা। বড় কঠিন ব্রত মা। 3 দিন 3 রাত নির্জলা উপবাস। নিষ্ঠা দরকার। তুমি কি পারবে? পারবো মা। আচ্ছা, তোমার মন যদি চায় করো। চিত্রগুপ্ত। আগে ধর্মরাজ। মন্ত্রগুপ্ত। প্রভু। আগামীকালের মৃত্যু তালিকা উপস্থাপন করো। ধর্মরাজ, মৃত্যু তালিকা। চিত্রগুপ্ত। ধর্মরাজ। মন্ত্রগুপ্ত। প্রভু। সত্যবান, পরম সত্যনিষ্ঠ, ধার্মিক সাবিত্রী সতী শিরোমণি সত্যবানের জীবাত্মা মোহনের উদ্দেশ্যে বিশেষ দূত প্রেরণ করো। মন্ত্রগুপ্ত। প্রভু। আদেশপত্র। প্রভু। প্রধান দূতাধিকারী। দূতাধিকারী। আগামীকাল সত্যবানের জীবাত্মা বহনের উদ্দেশ্যে 2 জন বিশেষ দূত। বিশেষ দূত। বিশেষ দূত। বিশেষ দূত। বিশেষ দূত। কি কি নাম? আগে তাল আর বেতাল। হ্যাঁ, তাল বেতালকে প্রেরণ করা চাই। প্রেরণ করা হোক। অপদার্থ। অপদার্থ। নারায়ণ 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 নারদের আগমন। অপ্রীতিকর ঘটনা। নারায়ণ 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 নারায়ণ। হে মহাত্মা, অসময় আগমন, করুন আসন গ্রহণ। হে মহাশাসন, ঘটেছে কিছু অঘটন? হে মহামুনি, ক্ষমা করে প্রণাম মোর করুণ গ্রহণ। নারায়ণ নারায়ণ। খুশিলিপ্ত 2টি বদন, কি কারণ? হে সত্যনিষ্ঠ, এরা আকাট আকাট। তোমরা 2 জন অবিলম্বে প্রস্থান করো। মুনিবা, করুন আসন গ্রহণ।
না 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 না, স্বয়ং ধর্মরাজ আপনি করছেন কি কারণ গোপন? এই ধরনের অধর্ম আচরণ অতি অশুভ। অবিলম্বে প্রকাশ করুন কারণ। প্রকাশ করুন কারণ। সত্যবান পিতা দ্রুমক সেন। সহধর্মিনী সাবিত্রী বাসবনে। মূর্খগণ, মূর্খগণ, ছাড়ি সিংহাসন, মহামান্য অতিথিকে করহ ব্যঞ্জন। সত্যবানের বুঝলাম কি কারণে মশিলিপ্ত দুইজনের বদন। না মানে বলছি কি, আমি বলছি এই, বলুন আপনারা। পতন। হলো পতন কারণ? প্রভুর বচন। সত্যবানের মরণ। উদয় হতো দুইজন। জীবাত্মা করতে গ্রহণ। আদেশপত্র লিখন। এই সময় খালি অঘটন। লেখনীটি 2 খণ্ডে হলো বিভাজন। আদেশপত্র সহ হঠাৎ করে ভূমিতে পতন। মসিভাণ্ড উল্টে পড়ে কালীর অবতরণ। শীতে আমি কালি লিপ্ত হয়ে এইবার পাইলাম আমি ঠিক বিবরণ। করছি আমি আসন গ্রহণ। মহাশাসন, ইহা অতি অশুভ লক্ষণ। অশুভ লক্ষণ? সত্যবানের মৃত্যু বিলক্ষণ, ইহা অবশ্যই বিধির লিখন। কে তার করবে নিবারণ? কেন? নারায়ণ? নারায়ণ? অসম্ভব। আমি মৃত্যুপতি, মৃত্যুই আমি স্বয়ং। নারায়ণ নারায়ণ, শুনলাম আমি জমের বচন। মশিলিপ্ত লিপির আছে কি প্রয়োজন? পত্রটি সম্পূর্ণ নিষ্প্রয়োজন। তাহলে পত্রটি আমিই করছি গ্রহণ। কি করবেন প্রস্থান? উদ্দেশ্য কি? সংবাদ বিতরণ? নারায়ণ নারায়ণ নারায়ণ। জমালয়ে এমনি অঘটন, সেগুলো কি বলেছি কখনো? বৈকুণ্ঠ, কৈলাস আর পিতা ব্রহ্মার আবাসনে সেখানে গিয়ে দেবী সাবিত্রীর করব দর্শন। ইচ্ছা মতন করুন ভ্রমণ, তারই লাগে বিচলিত নয় কভু ধর্মরাজের মন। শুনুন মহাত্মা, সত্যবানের মৃত্যু আর সাবিত্রীর বৈধব্য জীবন, ত্রিভুবনে নেই শক্তি একে করিবে খণ্ডন। এই মোর শেষ কথা, নিশ্চিত বচন। হে প্রভু, প্রার্থনা করি আমার সিথির সিঁদুর মুছে দিও না, আমার হাতের শাখা ভেঙে দিও না। হে প্রভু, প্রতিদিনের জীবন আমার তুচ্ছ করে দিও না। স্বামীর মৃত্যু না। আমি যদি পতিব্রতা সতী নারী হয়ে থাকি, হে করুণাময়, আমায় রক্ষা করো। সত্যই বা কি, মিথ্যাই বা কি, সব আপেক্ষিক রাজন। যাকে স্বীকার করা যায় তাই সত্য। অশ্বপতি, ক্ষেত্র বিশেষে সব থেকে যা অপ্রিয় আর মর্মান্তিক যা, তাই একমাত্র সত্য। সত্যবানের পরমায়ু আজ থেকে আর মাত্র 1 বছর। থাক না, এ লাগো
মুছে যাবে যে কাঁদবে জীবন আমার এ চোখে কান্না ব্যথার সিঁদুরে ছবি কি তুমি দিও না এ নিশে থাকনা এই লগন যেও না 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 নিষেধের মারে চুপি চুপি একা এই চুপি দোলায় ভরা বুঝেও বুঝি না মরণ দুয়ারে কেসে করে যে খেলা মনের দহনে দলন্ত চিতাতে মনে আর জ্বলতে দিও না এ নিশে থাকনা না না এ লগন যেও না 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 সতী সাবিত্রী সিঁদুর মুছে নিয়ে ওঠো না তুমি ওহে নির্মম সকালে সূর্য হয়ে আসো প্রার্থনা করি যে মোর শুভ লগন কেড়ো না এ নিশে থাকনা এ লগন যেও না দহনে মরেছে একাকিনী মন মিনতি করে তুমি যেও না এ নিশে থাকনা না না এ লগন যেও না 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 অধৈর্য হও না রানী প্রধান সেনাপতি ও মহামাত্য যাচ্ছেন মা সাবিত্রীর সব শুভাশুভ জেনে আসবে মহারাজ আজকের দিনটা যে সাবিত্রী যাও টাঙিটা নিয়ে এসো টাঙ্গিটা সূর্য আজকে মাথার উপর উঠেছে আজকের দিনটা যেও না আজকের দিনটা আমার কাছে থাকো কাছে থাকবো ঘরে কাঠ নেই আবার ডালা খালি যাও টাঙিটা নিয়ে এসো আমি সকাল সকাল ফিরে আসবো আরে এত বড় বড় করে চেয়ে আছো কেন যাও হুম
3 দিন উপোস করে থেকে কত শুকিয়ে গেছো দেখেছো? যাও খেয়ে নাও, যাও, আমি চললাম। এই শোনো, খাবার থলিটা নেবে না? এই তো গেলাম আর আসলাম, সেটা হবে এখন। সত্যবানের আয়ু আর মাত্র 1 বছর। এই শোনো, আমিও বনে যাব। সে তো কবে গিয়েছিলাম, আমাকেও নিয়ে চলো না। তুমি বনে যাবে? কাঁটা, ঝোপ, খাল, টিলা, জন্তু জানোয়ার, কত বিপদ। ব্রত শেষে স্বামীর সঙ্গে যাচ্ছি, স্বামীকে সঙ্গে দেখলে বাঘও পথ ছেড়ে দেবে। না, নিয়ে চলো না। মা, তাহলে মাকে বলে শীঘ্র বেরিয়ে এসো, দাঁড়িয়ে কেন? সাবিত্রী, পায়েলটা কিন্তু পরে আসবে। বনের ভেতর নুপুরের রুনুঝুনু, আহা যা লাগবে না। সাবিত্রী, পায়েলটা কিন্তু পরে আসবে। বনের ভেতর নুপুরের রুনুঝুনু, আহা যা লাগবে না। কি দেখছো? জল পদ্ম পাতায়। বাবা বাবা বাবা, কেমন টলমল করছে। জীবনটাও কত ক্ষণস্থায়ী, পদ্ম পাতায় জলের মতো। আর দেরি করো না, চলো, কাট কাটা হয়ে গেলে সকাল সকাল ফিরে আসবো। চলো। এই দেখো কি সুন্দর কালো কুচকুচে জামগুলো পড়ে আছে। এই এখানে আমি কাঠ কাটবো, তুমি কিছু জাম কুড়িয়ে আনবে পারবে না? সাবধানে কাটবে। আরে দাঁড়িয়ে কেন, যাও।
অন্ধকার, আমি সেই চারিদিকে অন্ধকার, শুধু অন্ধকার, সব সব অন্ধকার, সব অন্ধকার। চন্দ্র সূর্য সাক্ষী গ্রহ তারা, নারীর তোলে অলঙ্কার শাখা সিঁদুর ছাড়া গো, শাখা সিঁদুর ছাড়া। দস্যু হয়ে হাইরে বিধি সব কেড়ে নিলি যদি, দস্যু হয়ে হাইরে বিধি সব কেড়ে নিলি যদি, কি নিয়ে বাঁধবে বাসা কপাল যদি ভাঙলে তোর হাতের শাখা সিঁদুর নিল কেড়ে, ভাঙলে তোর হাতের শাখা সিঁদুর নিল কেড়ে। বুকে লয়ে মরা পতি, হে জগদীশ্বর, হে প্রভু, রক্ষা করো। হে পঞ্চমহাভূত, হে অভাগিনীকে সহযোগিতা করো। হে জগৎ জননী মা, তোর জগতে যদি জন্ম আমার, কর্মগুণে যদি আমার ধর্মের অধিকার, যদি আমি নিষ্কলঙ্কিনী, যদি এ পৃথিবী সত্য, ধর্ম সত্য, সত্য যদি সতীর সতীত্ব, হে মা, এক্ষণে তুমি নিজে রক্ষা করো। এ দেখি তেজ রে, আরে বেতাল, এই তেজ বর্দল কাটে আগে যাওয়ার তো কোনো উপায় নেই দেখতাছি। এই আমার তো পিলে চমকে যাচ্ছে গো। হ্যাঁ, আরে বেতাল, এমন তেজ তো বাপের জন্ম কখনো সহে দেখি নাই। ওরে, কত কত মুনি ঋষি, মহা মহা সাধু পুরুষকে আমরা টুপ করে তুলে নিয়ে এসেছি, ওই এমনি তো দেখিনি। এই আবার কি মনে হইতেছে জানাস, আমাকে ধর্মরাজের হিসাবের খাতায় কোথাও কিছু একটা উল্টা পুল্টা হয়ে গেছে কিয়া। এই মন যা বলছি, এই কাকা 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 বেলা যমরাজের ভাবনা যমরাজি ভাবুক, চল কেটে পড়ি। খারাপ আমাদের ফেলে পালা আছে। অযোগ্য, অপদার্থ। চিত্রগুপ্ত, ধর্মরাজ, মন্ত্রগুপ্ত, প্রভু, মধ্যরাত্র অতিক্রান্ত, তোর দুজন নিখোঁজ। যাও দেখো। অপরাধ মার্জনা করুন ধর্মাবতার। সত্যবারের আত্মা এত চেষ্টা করে আনতে আমরা বিফল হয়েছি। প্রভু, বলে মৃত স্বামীকে নিয়ে দিব্য তেজমণ্ডল ধারণ করে বসে আছে মা সাবিত্রী, সাক্ষাৎ দেবী প্রভু। আর তেজের ধারে যাওয়া আবাকেও সাধ্যের বাইরে শুলো পানি। সাধ্যের বাইরে? তেজময়ী, সাক্ষাৎ দেবী। সাবিত্রী, শুনেছি বিশাল খ্যাতি তোমার। ভীতত্রস্ত হয়ে অরণ্য ছেড়ে চলে যাবে বলে রচনা করেছিলাম প্রলয় তাণ্ডব। চিত্রগুপ্ত, মর্তযাত্রার আয়োজন করো। সামান্য নারীর জন্য আপনি আবার? সামান্য? সাবিত্রী অসামান্য। সতীর সম্মুখে পতির জীবাত্মা নিতে আমাকে যেতে হবে বই কি।
তেজস্বী? আমি মহাকাল, জমালয়ের অধিপতি। হে পূজ্য পিতা, এই অনাথের ভক্তিপূর্ণ প্রণাম চরণে রাখি। শুনেছি জীবের প্রাণ নেবার জন্য আপনার দূতগণ মর্তমণ্ডলে আসেন, কিন্তু আপনি স্বয়ং? স্বয়ং আমি। সাবিত্রী, তুমি সতী, সত্যবান, পরম ধার্মিক, সত্যনিষ্ঠ, তাকে নিজে নিতে আসতে হলো। হে কৃতান্তর, কাম ধরনের কাল, কাল পুরিলে মরণ, কিন্তু যাহার এ সংসারের কাজ সারা হয়নি তার এই অকারণ মরণ, এ অন্যায়, নির্মম, ইহা কঠোর। এই অবিচারের কারণ কি হে নয় কর্তা? বিদুষী সাবিত্রী, তুমি তো জানো এই ত্রিভুবন কর্তব্যের অধীন। কর্তব্যের অবহেলা করার অধিকার কারই বা আছে? আমি নিরুপায়। অযথা আমাকে অনুসরণ করো না সাবিত্রী। তোমার স্বামী মৃত, জ্ঞানী জানো, মৃত বা বিগতকে নিয়ে অনুশোচনা করে না, তুমি জানো। যাও, ফিরে যাও, তার আত্মার শান্তি বিধান করো। কিন্তু আমি যে আমার কর্তব্য পালন করছি ধর্মরাজ। স্বামী আমার স্বর্গপথে যাবেন অথবা নরককুণ্ড, তার ওই পথ অনুসরণ করাই যে আমার পরম কর্তব্য। আমি স্বীকার করছি, কিন্তু স্বর্গ নরক কৃতাত্মাদের বাসস্থল। সাবিত্রী, তোমার এই নশ্বর শরীরের পক্ষে তা অসম্ভব। তা যদি অসম্ভব, তবে নশ্বরে দেহ বিসর্জন লাগি আমি প্রস্তুত প্রভু। আজ্ঞা দিন হে মহাশাসন। সাবিত্রী, তুমি দা বলেছ কাল পুরিলে নিয়ে যায় মরণ। হে বিদুষী, এর পরের আদেশ দিতে আমি অক্ষম। তবে তোমার নিজের ইচ্ছা মতো পর তুমি প্রার্থনা করো, তা পূরণ করে আমি পরিতুষ্ট হব। হ্যাঁ, কিন্তু সত্যবানের জীবন ব্যতীত অন্য যা কিছু। হে করুণাময়, আপনার যখন এতই দয়া, তবে বর চাইছি আপনি প্রদান করুন। আমার শাশুড়ি শ্বশুরের প্রতি ভাগ্য বিমুখ হয়েছে, তাদের ভাগ্য, চক্ষু আর রাজ্য ফিরিয়ে দিন প্রভু। তথাস্তু। যাও প্রসন্ন মনে, এবার ফিরে যাও।
তথাপি তুমি অনুসরণ করছো। হে ধর্মদেব, আপনি ধর্মের প্রতিভু। আপনার সাথে কিছুটা তো আগুয়ান হয়েছি। অকিঞ্চিনার কিঞ্চিত পুণ্য, সেটাই প্রাপ্য। বহুদূর তো এগিয়ে এসেছো, আর নয়। হে ন্যায়নিষ্ঠ, একসাথে সপ্তপদ অগ্রসর হলে শত্রু ও মিত্র হয়ে যায়। আপনার সাথে তো 7 যোজন পথ এগিয়ে এলাম, তবুও বিমুখ কেন প্রভু? পূর্বজন্মের পুণ্য ফলে এই হতভাগিনী বহু তীর্থ করে পবিত্র আপনার সৎসঙ্গ লাভ করেছে। হে ধর্মরাজ। হে সুভাষিনী, তোমার বচন সত্যি অমৃত সমান। আরো একটি বর। সত্যবানের জীবন ব্যতীত অন্য যাহা ইচ্ছা প্রার্থনা করো। হে বরদেব, আমার পিতা অপুত্রক, তার পুত্র লাভ হোক। তথাস্তু। গুণবতী, যাও, এবার ফিরে যাও। আমি হেরে গেলাম। না, মরণের হাত থেকে আমার স্বামীর জীবনকে আমায় ছিনিয়ে আনতেই হবে, আনতেই হবে। পুণ্যলোকে যাত্রা করব। মানবী তুমি, তোমার সেখানে যাওয়া অসম্ভব। প্রভু, আমি সেখানে যাব না। আপনি স্বয়ং ধর্মরাজ। আপনাকে ধর্ম কথা বলা এই অধীনার ধৃষ্টতা মাত্র। ধর্মাবতার, পিতা মাতা, পতিপুত্র, বন্ধু বান্ধব সকলে অনর্থ মাত্র। এদের সুখের লাগি মানুষ বাধ্য হয়ে অধর্ম আচরণ করে, পাপী হয়, দুঃখ ভোগ করে। এ সংসার নিচে মায়া প্রভু। ধর্মের অবতার আপনি। আপনাকে আশ্রয় করে এভাবেই জীবন ধর্ম পালন করেছি। সহায় হন দয়াময়। বাহ, অপূর্ব অপূর্ব। ধন্য তুমি হে সুচরিতা, ধন্য তব প্রজ্ঞা। সাবিত্রী, আমার শূন্যে যাওয়ার পূর্বে শেষ বরখানি প্রদান করে যাব তোমাকে। নিঃসংকোচে প্রার্থনা করো, যা ইচ্ছে তোমার, কেবল সত্যবানের জীবন ব্যতীত। হে বরদাতা, আপনার অপার করুণায় এত তো পেলাম, আর কি চাইব? লোভের যে দুঃখ। দুঃখ তোমার সাবিত্রী? যা চেয়েছো সব পরের জন্য। চাও নিজের জন্য কিছু চাও। হে সুমতি, চাও, যা ইচ্ছা চাও, আমি দেব। আমি প্রতিজ্ঞা করছি। স্বামীর ঔরসে হব শতপুত্রের জননী। তথাস্তু। যাও সাথী, এবার ফেরার সময়। মনোবাঞ্ছা পূর্ণ হোক তব। সাবিত্রী, যা চাইলে সব এক এক করে দিয়েছি। যাও, বিরক্ত করো না, ফিরে যাও। ফিরে যাব রিক্ত, শূন্য হাতে? সাবিত্রী। হে ধর্মের নিয়ন্ত্রা, আপনার কৃপায় আমি শতপুত্রের জননী হব, ইহা সত্য। আমি প্রতিজ্ঞাবদ্ধ। স্বামীর ঔরসে? আমি ধর্মরাজ। কিন্তু
আমার স্বামী তো আপনার কাছে। জননী হব কি করে? 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 হে মহাকাল, হে ন্যায়নিষ্ঠ, আপনার সত্য আপনি রক্ষা করুন। হে ন্যায়নিষ্ঠ, আপনি কি চাইছেন? আপনার সাবিত্রী হোক নষ্ট চরিত্র, বিপথগামী, অসতী? আপনি ধর্মরাজ, সতীর সতীত্ব রক্ষা করুন। তা যদি অসম্ভব, হে বাক্যনিষ্ঠ, ফিরিয়ে নিন তাহলে আপনার একটি একটি বর আর আপনার প্রতিজ্ঞাবদ্ধ বচন। সাবিত্রী, মানুষকে নিঃসহায় করে মৃত্যু। আজ মৃত্যুর অধিপতিকে তুমি করেছো অসহায়। তুমি আজ মরণের হাত থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছ জীবন। আমি আশীর্বাদ করছি, যুগে যুগে তোমাকে উপাসনা করে নারী হবে পতিব্রতা, পুত্রবতী, অম্লান রবে তব সিথির সিঁদুর। যাও মহাসতী, স্বামী সঙ্গে সংসার ধর্ম পালন করো। প্রিয়তম, প্রিয়তম, প্রেয়সী, এই রূপে দুই কুল উদ্ধার করল দুহিতা সাবিত্রী। কর্ম, ধর্ম, সতীত্বের বলে মরণের কবল থেকে রক্ষা করল স্বামী সত্যবানকে, সে মহাসতী। আপনার অমৃত বচন আমার দুঃখ মোচন করেছে। হে মধুসূদন, আপনার বাণী সত্য হোক, দ্রৌপদী হউন প্রিয়, মহাসতী সাবিত্রী সমান।